নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা দিয়ে একটা নতুন রেসিপি, শাপলা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট রেসিপি। আর বন্ধুরা, রেসিপিটা দেখতে হলে বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। এখন আমি এই শাপলাগুলো থেকে উপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে এর উপরে একটা পাতলা আবরণ থাকে, সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব সহজেই করা যায়। এই শাপলাগুলো নিচের দিকের অংশ থেকে এরকমভাবে একটু টান দিলেই কিন্তু পুরো খোসাটা ছাড়িয়ে যাবে। এইভাবে আমি সবগুলো শাপলার থেকে এই খোসাটাকে ছাড়িয়ে নেব। আমার পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, যারা কিনা প্রতিদিনই আমার সঙ্গে থেকে আমাকে একটু একটু করে সাহায্য করছেন। আর নতুন বন্ধুদের জন্য রইল সাদরে আমন্ত্রণ। চলার পথে আমার এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যাবেন। আমার সবগুলো শাপলা ছাড়ানো হয়ে গেছে, আর এগুলোকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই কেটে ধুয়ে রাখা শাপলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। আর লবণ কিন্তু বন্ধুরা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর আপনারা যখন লবণ দেবেন তখন আপনাদের আন্দাজ মতন দেবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এই শাপলাগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। আর এই কাজটা কিন্তু বন্ধুরা হাত দিয়ে বেশ সজোরেই করতে হবে। বেশ খানিকক্ষণ এটাকে রগড়ে নেওয়ার পর আমি এইভাবে এটাকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, যতটা সম্ভব আমি হাত দিয়ে এটাকে কষলে নিয়েছি। এখন এটাকে এইভাবে রেখে দিলাম। সবগুলো শাপলাকে একটা সাইডে নিয়ে আমি পিছন সাইডটা একটু উঁচু করে দিয়েছি, যাতে সামনের দিকে অতিরিক্ত জলটা বেরিয়ে আসে। আর এই দেখুন বন্ধুরা, 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। কতটা পরিমাণ এখানে জলের সাথে নোংরাও বেরিয়েছে। এখন আমি এই শাপলাগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত জলটাকে বের করে দেব। আমার ভিডিওর এই পর্যায়ে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি যে বন্ধুরা, শুরুতে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারা কিন্তু অবশ্যই 24 ঘন্টা হাতে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সময় ও নিয়ম মেনেই 24 ঘন্টা পরেই ঠিক পৌঁছে যাব আপনার পরিবারে। এখন অনেক বন্ধুদেরকে দেখছি যে তাদের হাতে মোটে সময় নেই, খুব ব্যস্ত তারা। একটু দেরি হয়েছে কি অমনি হাত ছেড়ে দিয়ে তারা চলে যায়। তবে বন্ধুরা, হাত যদি ধরতেই হয় সারা জীবনের জন্য ধরবেন, নচেত নয়। এইভাবে আমার সব শাপলাগুলো থেকে কিন্তু জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর আপনারা তো জানেন বন্ধুরা, আমি প্রতিদিনের রান্নাগুলোকে সরষে তেলে করতেই ভালোবাসি। কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটাকে গরম করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ছোট সাইজের চিংড়ি। তবে এই চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা একেবারেই ছোট নয়। মাছগুলো দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলোকে খুব হালকা করে এখন ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এখন কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে ও একটা শুকনো লঙ্কা। এই যে বন্ধুরা, শুকনো লঙ্কা আর কালো জিরে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইরকম মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি পেঁয়াজটাকে ভাজতে ভাজতে বেশ কয়েক কোয়া রসুন আমি হামালদিস্তায় থেতো করে নেব। এখানে আমি 8-10 কোয়া রসুন থেতো করে নিয়েছি।
আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। এখন পেঁয়াজের সঙ্গে রসুনটাকে একটু নেড়েচেড়ে নিলাম। যখন পেঁয়াজ আর রসুনটা ভালো ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এই যে জল ঝরিয়ে রাখা শাপলাগুলোকে। শাপলাগুলো দিয়ে এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। আর আমি কিন্তু বন্ধুরা আজকের এই রান্নায় এক ফোঁটাও জলের ব্যবহার করব না। জল ছাড়াই চিংড়ি মাছ আর শাপলার আমি ঘন্ট বানিয়ে নেব। আর শাপলার মধ্যে যে পরিমাণে জল ছিল আমি কিন্তু সেটাকে বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তবে আমি কিন্তু আর এতে লবণ দেব না, যেহেতু একটু বেশি পরিমাণে লবণ দিয়ে এই শাপলাগুলোকে কষলে জল বের করে দিয়েছি, তাই আর লবণের প্রয়োজন নেই। আর আপনারা কিন্তু এটা চেক করে তবেই লবণ দেবেন। এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম। মাঝখানে বেশ কয়েকবার কড়াইয়ের ঢাকা খুলে আমি এগুলোকে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। এইভাবে শাপলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর শাপলাগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে লক্ষ্য করুন, এগুলো কিন্তু গলে গেছে। যখন শাপলাটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে আর এগুলো গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এই যে বন্ধুরা, আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখন শাপলার মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ ও শাপলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছ যেহেতু আগে একটু হালকা ভাজা রয়েছে, তাই শাপলার সঙ্গে এটা ভালো করে ভেজে নিলে কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফালি দিয়ে চিড়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো মশলা। এখানে আমার মশলা ছোটো চামচের 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে। যেহেতু এখানে শাপলার পরিমাণ খুবই কম, তাই মশলাগুলোও কিন্তু আমি খুব অল্প করে দিলাম। এখন জল ছাড়াই কিন্তু আমি সব মশলাগুলোকে শাপলার সঙ্গে ভেজে নেব। তবে আপনারা চাইলে এখানে হাতে করে কিন্তু একটু জলে ছিটে দিতে পারেন, তবে পরে জল মেশালে এটা কিন্তু আর শুকোতে চাইবে না। এখন আমি কড়াইটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। 2 মিনিট এইভাবে রাখার পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু আমাদের চিংড়ি মাছ দিয়ে শাপলার ঘন্টটা রেডি। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা, আজকে শাপলা ও চিংড়ি মাছের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা, আমার সঙ্গে থেকে প্রতিদিন আমাকে এইভাবে একটু একটু সাহায্য করার জন্য। আর আপনাদের এই ভালোবাসার জন্য কিন্তু বন্ধুরা আমি প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি। তাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাদের জন্য।